বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোটামুটি আছি। আজকে আমি এখানে চিকেন করব, চিকেন ভাপা। এখানে আমি আলুটাকে ভেজে নিলাম, একটু লাল করে আলুটাকে ভেজেছি, যেহেতু আমি চিকেন ভাপা করব। বকুল কিচেনে আজকে হবে চিকেন ভাপা। দুটো তেজপাতা ফোড়নে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আস্তে ফ্লেমটাকে আমি বাড়িয়ে দেবো। বন্ধুরা, আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এর ভিতরে দিয়ে দেবো কতটা রসুন বাটা আর আদা বাটা আমি একসঙ্গে বেটে নিয়েছি। তার ভিতরে দিয়ে দেবো আমি 2 চামচি কাঁচা লঙ্কা বাটা। এখানে দিয়ে দেবো আমি কিছুটা টমেটো বাটা, মাত্র 2 চামচির মতন। কারণ এখন আমার অল্প মশলাকে তো আমি কিছুটা বেটে আমি ফ্রিজে রেখে দেই, কারণ সবসময় বাটার টাইম পাই না, আর নিচে বসে তো বাটতেই পারি না, আমার মিক্সারে করতে হয়। এখন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো 1 কিলো আমার এখানে চিকেন আছে। এর ভিতরে দিয়ে দেবো আমি একটু স্বাদ মতন লবণ, যার জন্য চিকেনের ভিতরে একটু লবণ ঢোকার দরকার আছে। চিকেনটা কিন্তু আমার জল ছেড়ে দিয়েছে। এখন লবণটা দেওয়ার কারণে কিন্তু জলটা আমাকে চিকেনের জলটা ছেড়ে দিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি একটু ধনিয়া জিরার গুঁড়া। এটার ভিতরে দিয়ে দেবো আমি একটুখানি 1 চামচির মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তার ভিতরে দিয়ে দেবো আমি হলুদ। আঁচটা কিন্তু আমি লো ফ্লেম করে রেখেছি, মিডিয়ামে, একদম লো করে নিয়ে মিডিয়ামে রেখেছি। একটু ঢেকে দেবো। এখন আমি ঢাকাটাকে তুলে নেবো, দেখি কতটা হলো। এরকম মধ্যে মধ্যে ঢাকাটাকে তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। না, নেড়ে চেড়ে না দিলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। আঁচ কিন্তু একদম বাড়িয়ে দেওয়া যাবে না। দেখুন, মাংসতে কিন্তু এখন চিকেনে কিন্তু তেলটাকে জলটা টেনে কিন্তু তেলটাকে ছেড়ে দিছে। আবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এখন এর ভিতরে আমি আলুটাকে দিয়ে দেবো। চিকেনের জলটাকে শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আলুটাকে দিয়ে দিলাম। বাঙালির খাওয়া তো, বাঙালির খাওয়ার ভিতরে 1 পিস আলু, চিকেনের ভিতরে বলেন মটনের ভিতরে একটু 1 পিস আলু হলে খুব টেস্ট হয় খেতে। সবসময় খেতে বসলে বলবে 1 পিস আলু দাও। বাঙালিরা একটু আলুটারে বেশি পছন্দ করে। আবার আমি একটু ঢেকে দেবো। এত শরীরটার মধ্যে খারাপ লাগছে, মানে ঠান্ডার মোটে ছাড়াচ্ছেই না কতদিন থেকে। দেখুন, মাংসটায় কিন্তু এখন তেলটা ছেড়ে দিয়েছে জলটাকে শুকিয়ে। এই টাইমে কিন্তু কখনো আঁচটাকে বাড়ানো যাবে না, আঁচটা বাড়ালে নিচ দিয়ে কিন্তু লেগে যায়। একদম মিডিয়ামে দিয়ে আঁচটাকে রাখতে হবে। আর ভিতরে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেবো কতটা গরম জল। বন্ধুরা, আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো একটু গরম মশলার গ্যাপে কিন্তু আমি 2-4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছিলাম, সে কাঁচা লঙ্কাটা আমি দেখাইনি। আমার চিকেনটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন কত সুন্দর ধাপা স্টাইলে আমি চিকেনটা রান্না করেছি, আজকে কত সুন্দর রান্না হয়েছে। বন্ধুরা, আমার চিকেন ধাপাটা কিন্তু হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। চিকেন ধাপাটা দেখে আমার একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। কেন ভিডিওটা বেশি করলে সবাই দেখতে চায় না এত টাইম নিয়ে।
সবসময় জন্য আমি একটু বড় ভিডিও করি, তার ভিতরে একটু ছোটও করি। সবসময় বড় ভিডিও সবাই দেখতে চায় না, কেন কারোর 1 মিনিটে দাঁড়ানোর দেখার মতন সময় হয় না। এখন মানুষ এত ব্যস্ত থাকে, আর সম্পূর্ণ তো দেখতেই চায় না, নন ফলোয়ার হয়ে যায়। বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।